ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন যে তোমরা জেনার ধারে কাছেও যেও না। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আর সেই শিরক সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহা অন্যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়াইন হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনে জ্বালিয়ে দিলেও, হত্যা করা হলেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কেননা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। কিন্তু এক্ষেত্রেও আল্লাহ বলছেন যে লা তুশরিক বিল্লাহ, তোমরা শরীক করো না। আর জেনা এমন একটি পাপ, জেনা এমন একটি গুনাহের কাজ, জেনা এমন একটি অশ্লীল বর্বরতা নেক্কারজনক কাজ, যার সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন যে লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, এটি হচ্ছে অশ্লীলতা, মানে ধারে কাছে যাওয়াটাই অশ্লীলতা। কোনটা অশ্লীলতা? অবশ্যই জেনা করার প্রশ্নই আসে না, এটি সবচেয়ে খারাপ। জেনার কাছে যাওয়ার চেয়ে জেনা করা আরো বেশি মারাত্মক, আরো বেশি ভয়াবহ। যে এক যুবক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল, আপনি আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। সাহাবায়ে কেরাম খেপে গেলেন তার উপর। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি বসো। তারপর জিজ্ঞেস করলেন তুমি কি পছন্দ করো যে কেউ তোমার মায়ের সাথে জেনা করুক? সে বললেন আমাকে আপনার জন্য উৎসর্গ করলাম, আল্লাহর শপথ আমি এটা কোনোভাবেই পছন্দ করি না। অতঃপর আল্লাহ রসুল বললেন যে তাহলে তুমি যে আরেকজনের সাথে জেনা করবে সেও তো কারো মা, এবং সেও তো পছন্দ করবে না যে তুমি তার মায়ের সাথে জেনা করো। অতঃপর আল্লাহ রসুল বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক? সে তখনও বলতেছে আমাকে আপনার জন্য উৎসর্গ করলাম, আল্লাহর শপথ আল্লাহ রসুল আমি এটা পছন্দ করি না। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি যার সাথে জেনা করবে সেও তো কারো না কারো মেয়ে, সেও তো পছন্দ করে না যে তার সাথে, তার মেয়ের সাথে কেউ জেনা করুক। অতঃপর আল্লাহ রসুল বললেন তুমি কি পছন্দ করো যে কেউ তোমার বোনের সাথে জেনা করুক? সে বললেন আমাকে আপনার জন্য উৎসর্গ করলাম, আল্লাহর শপথ আমি এটা পছন্দ করি না যে আমার বোনের সাথে কেউ জেনা করুক। আল্লাহ রসুল বললেন তুমি যে আরেকজন বোনের সাথে জেনা করবে সেও তো কারো না কারো বোন, তুমি তার সাথে জেনা করবে এটাও তো সে পছন্দ করে না। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার খালা এবং তার ফুফু সম্পর্কে জিজ্ঞেস করলেন, সে কই জবাব দিলেন। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন যেন সে জেনা থেকে মুক্ত থাকে। সাহাবায়ে কেরাম বলেন অতঃপর ওই সাহাবী আর কোনোদিন কোনো মহিলার দিকে তাকিয়েও দেখে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারীর হাদিস। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপের কথা নিষেধ করেছেন। জেনা হচ্ছে একমাত্র পাপ যার ধারে কাছেও যেতে নিষেধ করেছেন। ইন্নাহু কানা ফাহিশাতান, এর কাছে যাওয়াটাই হচ্ছে অশ্লীলতা। কাছে যাওয়া মানে জেনার প্রথম স্তর হচ্ছে দৃষ্টিপাত করা, মানে চোখ দিয়ে দেখা। আপনি যদি দৃষ্টিকে অবনত করতে পারেন তাহলে এই জেনা থেকে বাঁচতে পারবেন, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে সূরা আন-নূরের 24 নম্বর সূরার 30 নং আয়াতে বলেছেন যে قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষদেরকে তার দৃষ্টি, তার চক্ষু এবং হচ্ছে তার লজ্জাস্থানের হেফাজত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব এখানে দুইটি সীমারেখা বলেছেন, একটি হচ্ছে দৃষ্টিটা হচ্ছে প্রথম, এবং লজ্জাস্থানের যেটা জেনা এটা হচ্ছে সর্বশেষ স্তর। মানে আপনি যখন দৃষ্টিপাত করবেন এটা হচ্ছে মানে চোখ দিয়ে দেখাটাই হচ্ছে প্রথম স্তর,
আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে প্রথমবার যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো বেগানা মহিলার দিকে চোখ চলে যায় এতে পাপ হবে না, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি তাকান, তার মানে এই না যে আপনি প্রথমবার ইচ্ছাকৃতভাবে দেখতে পাবেন, আবার প্রথমবার আপনি তাকাইছেন তো তাকাইছেন আর আপনি চোখ সরাইতেছেন না। চিন্তা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে একবার দেখা জায়েজ, দ্বিতীয়বার দেখা হারাম। অতএব আমি যদি একবার দেখছি, এখন যদি অন্য দিকে তাকাই আবার তাকাই তখন হারাম হবে। বিষয়টা এমন না, মানে অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনার চোখ পড়ে যায় এটা জায়েজ, সাথে সাথে চক্ষুকে নিচু করতে হবে, দ্বিতীয়বার তাকানো যাবে না, তাকিয়ে থাকা যাবে না, বা দেখার নিয়তে প্রথমবারও দেখা যাবে না। আর এই দেখা এটি হচ্ছে চোখের জেনা, কথা বলা হচ্ছে মুখের জেনা, অন্তর থেকে কল্পনা করা অন্তরের জেনা, কান দিয়ে শ্রবণ করা কানের জেনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা। আর এই সব কিছুর শেষে যেটা হচ্ছে লজ্জাস্থানের জেনা, এটা হচ্ছে মানে এটি হচ্ছে আপনার ধারে কাছে যাওয়ার একটি পন্থা। আর এই ধারে কাছে যাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, এবং ধারে কাছে যাওয়ার চেষ্টা করাটাকেও অশ্লীল, বর্বর, জঘন্য, ন্যাক্কারজনক কাজ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি দেখেন এর আগের সূরা আল মুমিনুনে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে 4 নম্বরে বলতেছেন যে লজ্জাস্থানের হেফাজত করতে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হচ্ছে মুমিনরা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয়বনত, ভয় ভীতির সাথে যারা খুশু খুজুর সাথে সলাত আদায় করে, আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং তারা অনর্থক কথাবার্তা মানে অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকে। 1 নম্বর হচ্ছে সলাতে বিনয়ী, 2 নম্বর হচ্ছে সে অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, 3 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তারা তাদের যাকাত সম্পাদন করবে, যাকাত ফরজ হওয়ার পর সে যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আপনি যদি নিজেকে মুমিন মনে করেন, মুমিন মুসলমান হতে হলে অবশ্যই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। যদি আমরা লজ্জাস্থানকে হেফাজত করতে না পারি তাহলে মুমিন থাকা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যভিচারী যখন সে ব্যভিচার করে, জেনা করে, তখন তার ঈমান থাকে না। কোনো চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। অতএব একজন ঈমানদার কখনো জেনা করতে পারে না, একজন ঈমানদার সে কখনো চুরি করতে পারে না, ঈমানদার কখনো অশ্লীল কাজ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বিনয়বনতভাবে, ভীতসম্ভস্তভাবে, অন্তরের অন্তঃস্থল থেকে আত্মসূচিত হয়ে, অনুসূচিত হয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেক অশ্লীল কাজ করেছি, অনেক অহেতুক কথা বলেছি, অনেক পরনারীর দিকে দৃষ্টি দিয়েছি, অনেক পরনারীর সাথে কথা বলেছি, অনেকভাবে অনেক অন্যায় করেছি। আমরা আজকে অনুধাবন করতে পারতেছি যে আমি যে আরেকজনের বোনের সাথে আমি জেনা ব্যভিচারে লিপ্ত হতেছি, আমার বোনের সাথে জেনা ব্যভিচারে আরেকজন লিপ্ত হোক, এটা তো আমি চাই না। যুবক ভাই, আপনি চান না যে আপনার জন্য, যে আপনার যিনি স্বপ্নের মানুষ, যিনি আপনার ভবিষ্যৎ স্ত্রী হবে, আপনি কখনোই চান না যে তাকে কেউ ইপটেজিং করুক, এটা আপনি কখনোই চান না। আপনি যদি না চান যে আপনার হবু স্ত্রীকে কেউ ইপটেজিং করুক, আপনার হবু স্ত্রীকে কেউ ধর্ষণ করুক, তাহলে আপনাকেও নিজেকে সংযত রাখতে হবে। আপনিও অন্যের হবু স্ত্রীকে ধর্ষণ করবেন না, অন্যের হবু স্ত্রীকে আপনি ইপটেজিং করবেন না। তাহলে আপনার হবু স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য মুমিনা নারী দেন, সচ্চরিত্রবানদের জন্য সচ্চরিত্রা নারীর ব্যবস্থা করে দেবেন। আবার হচ্ছে আপনি যদি ব্যভিচারী হন, আপনি যদি 10 ঘাটে পানি খান, আপনার স্ত্রী এমন আসবে সে 12 ঘাটে পানি খেয়ে আসবে। আপনি যদি চিন্তা করেন যে আমার বোনকে কেউ ইপটেজিং না করুক, উত্ত্যক্ত না করুক, আমার বোনকে কেউ অ্যাসিড নিক্ষেপ না করুক, তাহলে আপনিও অন্য জনের বোনকে অ্যাসিড নিক্ষেপ করবেন না, আপনি অন্য জনের বোনকে উত্ত্যক্ত করবেন না, আপনি অন্য জনের বোনকে বিরক্তি করার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকবেন না। আপনি যদি চান যে আপনার বোনকে কেউ মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে অশ্লীল মেসেজ না দেখ,
তাহলে আপনিও অন্যজনের বোনকে, অন্যজনের স্ত্রীকে, আপনি অন্যজনের মাকে আপনি এগুলো করবেন না। যদি আপনি নিজের জন্য পছন্দ করেন তাহলে যে করা জায়েজ হবে এমন না, তাহলেও হারাম। কিন্তু আপনি তো পছন্দ করেন না নিজের জন্য, কেউ পছন্দ করে না। একজনও হাত তুলে বলতে পারবেন না যে আমি চাই যে আমার বোনের সাথে, আমার মায়ের সাথে, আমার ফুফুর সাথে, আমার মেয়ের সাথে কেউ খারাপ আচরণ করুক, কেউ তাদেরকে জেনার জন্য আহ্বান করুক, আপনি এটা চান না। কিন্তু আপনি কেন, আপনি অন্যজনের স্ত্রী, অন্যজনের বোন, অন্যজনের মা, অন্যজনের মেয়ের কে উত্ত্যক্ত করেন? অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লি, আবার এটার যে বিধান, একজন বিবাহিত পুরুষ এবং একজন বিবাহিত মহিলা যদি তারা ব্যভিচারে লিপ্ত হয়, দুইজনেই আপুসের মাধ্যমে, দুইজনেই প্রথমে একজন আরেকজনকে দেখছে, গোপনে কথা হয়েছে, ইনবক্সে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন মাধ্যমে বা চিঠির মাধ্যমে তারা কথাবার্তা বলতে 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 শেষ পর্যায়ে চলে গেছে এবং তারা দুইজনেই সম্মতিক্রমে তারা দুজনের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। এক্ষেত্রে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারা যদি এই ভুল স্বীকার করে, দুইজনই স্বীকার করে, এর জন্য আল্লাহর কাছে তওবাও করে, তারপরেও তাদের দুজনকে রজম করতে হবে, অর্থাৎ তাদেরকে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলতে হবে। অর্থাৎ আপনি বিবাহিত পুরুষ, আপনি বিবাহিত মহিলা, আপনি যদি আপনার স্বামী স্ত্রীকে বাদ দিয়ে অন্য কারোর সাথে জেনা করেন, তাহলে অবশ্যই আপনার পৃথিবীতে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর যদি সে অবিবাহিত হয় তাহলে তার জন্য রয়েছে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্যে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, তাকে নির্বাসনে দিতে হবে। একজন সাহাবী তার সন্তানকে, একজন সাহাবীর সন্তান আরেকজনের চাকর হিসেবে ছিল, আর চাকর হিসেবে থাকতে থাকতে এক পর্যায়ে সেই চাকর মালিকের স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। অতঃপর এই কথা যখন জানাজানি হয়েছে তখন তাকে বলল যে আপনার ছেলেকে তো রজম করতে হবে। তখন সে আর ফিদিয়া স্বরূপ একটি দাসীকে মুক্ত করে দিচ্ছেন এবং 100টি বকরি সে আল্লাহ রাস্তায় ফিদিয়া হিসেবে দিয়েছেন। অতঃপর সে শুনল যে না, আপনার ছেলে তো অবিবাহিত, অতএব তার জন্য রজম ফরজ না, তাকে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসনে দিতে হবে। যখন সে আলেমদের মুখে এটা শুনলো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে তারা দুজনে এই ঘটনা যখন বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার সেই 100 বকরি ফেরত পাবে এবং তোমার সেই দাসীও ফেরত পাবে, আর তোমার সন্তানকে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য নির্বাসনে দিতে হবে। অপরপক্ষে সেই মালিকের স্ত্রী, সে বিবাহিত হওয়ার কারণে তাকে রজম করতে হবে। অতঃপর তাকে বলছে যে তাকে জিজ্ঞেস করা হবে, সে যদি স্বীকার করে তাহলে তাকে রজম করা হবে। অতঃপর সে স্বীকার করেছে, স্বীকার করার পরেও তাকে রজম করা হয়েছে। এবং আমরা একাধিক সাহাবীদের থেকেও ঘটনা পেয়ে থাকি যে তারা জেনা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছে আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন যাও তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো না আল্লাহ রাসূল আপনাকে পবিত্র করুন, যাও তুমি ক্ষমা চাও। সে বলতেছে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। এভাবে যখন 3 বার বলার পরে তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তখন সে বলল আমি জেনা করেছি। মহিলাদের ক্ষেত্রে এসেছে, সে সন্তান প্রসব করার পরেও তাকে পবিত্র করা হয়েছে রজম করার মাধ্যমে। পুরুষদের ক্ষেত্রে এসেছে, তাকে রজম করা হয়েছে। এবং তখন তাকে পাথর মারার সময়, আমি সংক্ষেপে বলছি, তখন সাহাবীরা তার প্রতি যখন কটু বাক্য বলছিল, তখন আল্লাহ রাসূল বলছে ও আমার সাহাবীরা তোমরা তাকে কটু বাক্য বলো না, কারণ সে এমন ভাবে আল্লাহর নিকটে তওবা করেছে, সে এমন ভাবে আল্লাহর নিকটে তওবা করেছে, তার তওবা যদি শহরের সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয় সবার আর তওবা প্রয়োজন হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে সাহাবী আল্লাহকে কতটা ভয় করেছে, সে কেমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করার পরেও তাকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো মাধ্যম ছিল না, তাকে ইট পাটকেল মেরে মেরে হত্যাই করা হয়েছে। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লি,
যুবক ভাই, আপনার বয়স হয়েছে, আপনার স্ত্রী প্রয়োজন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এজন্য আপনাকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আপনার একটি স্ত্রী রয়েছে, আপনাকে আরও একটি স্ত্রী প্রয়োজন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাসনার ব্যবস্থা করে দিয়েছে, সুলাসার ব্যবস্থা করে দিয়েছে, রুবা 4টি পর্যন্ত বিয়ে করার বৈধ মাধ্যম আপনার রয়েছে। আপনি 2টি 3টি 4টি বিয়ে করেন, এখানে ইসলামের কোনো আপত্তি নেই। যদিও সমাজবাসীর আপত্তি রয়েছে যে দ্বিতীয় বিয়ে করলে সমাজ তাকে খারাপভাবে দেখে, কিন্তু সে পরকিয়া করে বেড়াইলে তাকে সমাজ খারাপ বলে না। সে পতিতালয়ে যায় তখন সমাজ তাকে খারাপ বলে না। সে বিভিন্ন হোটেলে যখন যায় তখন সমাজ তাকে খারাপ বলে না। যখন সে দ্বিতীয় বিয়ে করে তখন বলে যে এই লোক খারাপ। দ্বিতীয় বিয়েকে খারাপ যদি কেউ বলে, যদি কেউ দ্বিতীয় বিয়েকে কটাক্ষ করে কথা বলে, যদিও কেউ দ্বিতীয় বিয়ে করলে সেই দ্বিতীয় বিয়ের বিধানকে অপমান করে ব্যঙ্গ করে, তাহলে সে আর মুসলিম থাকবে না, সে কুরআনুল কারীমের একটি আয়াতকে ব্যঙ্গ করার কারণে সে কাফের হয়ে যাবে। অতএব আপনার জন্য বৈধ মাধ্যম খোলা রয়েছে। আপনি বিয়ে একটি করেছেন, আপনার আরো একটি প্রয়োজন, আপনি আরো একটি করেন, আরো একটি প্রয়োজন, আরো একটি করেন, 4টি পর্যন্ত আপনি বিয়ে করতে পারবেন। যুবক ভাই, আপনার বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে করেন। রিজিকের চিন্তা আপনার করতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন। রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন। এই ভরসা রেখে আপনি আপনার চরিত্র হেফাজতের জন্য আপনি বিয়ে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিককে বৃদ্ধি করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের জন্য বলেছেন, যদি তোমরা রিজিকের ভয় করো তাহলে বিয়ে করো, আল্লাহ রিজিককে প্রশস্ত করে দেবে। আমি নিজেও এর বাস্তব প্রমাণ। আমি যখন বিয়ে করি তখন 7,000 টাকা বেতন পাই। যখন বিয়ে করলাম কিছুদিন পরেই কিছু প্রাইভেট টিউশনির মাধ্যমে 10,000 টাকা বেতন হয়ে গেল, আমার 10-11 হাজার টাকা হয়ে গেল। তারপর হঠাৎ করে সেখান থেকে কোনো কারণবশত চাকরিটা চলে গেল। তারপর প্রশিক্ষণ দিয়ে আসলাম, যেদিন আসলাম ওর পরের দিন আমার 15,000 টাকা বেতনের চাকরি হয়ে গেল 1 মাস পরেই। এরপরে আস্তে আস্তে এর পরবর্তীতে শুধু বাড়তেই শুরু করলো। আলহামদুলিল্লাহ এখনো বাড়তেই আছে। এটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বাড়বে। আপনি বিয়ে করেন, আপনার রিজিক বাড়বে। আর আপনি বিয়ের বহির্ভূত প্রেম ভালোবাসা করবেন, রিজিক কমবে। এখন আপনি বিয়ের বহির্ভূত যত প্রেম ভালোবাসা করবেন, আপনি বিয়ের পর তত প্রেম ভালোবাসা কম করতে পারবেন। আপনি বিয়ের বহির্ভূত যত রিলেশনশিপ রয়েছে সবই হারাম, সবই জেনা। আর এগুলো আপনি যত বেশি করবেন তত বেশি আপনি হালাল নিয়ামত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দূরে সরিয়ে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দিনের সঠিক বুঝার তৌফিক দান করুন, দিনের উপর পরিপূর্ণভাবে অটল থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।